ওয়েলকাম টু ফিফথ ভিডিও অফ সেন্টার অফ মাস। ফিফথ না, ফিফথ তো, 3-4টে আপলোড হয়েছে, হ্যাঁ 5 নম্বর ভিডিও। সেন্টার অফ মাসে দেখ তোদেরকে কী কী পড়িয়েছি আগে একবার রিক্যাপ করে দিই। পড়িয়েছি সেন্টার অফ মাস কী করে বের করতে হয়, ঠিক আছে, রিংয়ের জন্য বের করেছি, পোর্শন অফ এ রিংয়ের জন্য বের করেছি, ডিস্কের জন্য বের করেছি, পোর্শন অফ এ ডিস্কের জন্য বের করেছি। একটা শর্টকাট ফর্মুলা দিয়েছিলাম CTHRSD, সিনেমা টাইম ঋত্বিক রোশন শ্রীদেবী, 234 234 পাই 8 3 পাই। যারা দেখিসনি তারা একবার, মানে যারা ক্লাস মিস করেছিস তারা একবার ইউটিউবে গিয়ে দেখে নিবি, আমি লিঙ্কটা আর একবার পাঠাবো, ঠিক আছে। ফার্স্ট। সেকেন্ড জিনিস হচ্ছে যে সেন্টার অফ মাসের মোশন রিলেটেড কোয়েশ্চেন করেছি, ML/M+M একটা শর্টকাট ফর্মুলা বলেছিলাম, তাই তো। যেমন সৌভিক, অদ্রি, তোরা ক্লাস মিস করেছিস, সম্পূর্ণা, সায়নদীপ অনলাইনে ছিল তো, একবার ইউটিউব ভিডিওতে দেখে নিবি, বুঝতে পারলি? হ্যাঁ আচ্ছা, সৌভিক তো পুরোপুরি দেখবি, নাহলে তুই কিচ্ছু বুঝতে পারবি না, ঠিক আছে। আজকে লাস্ট টপিক পড়াবো। আগের দিন গ্র্যাভিটেশনাল সেন্টার অফ মাসের পোটেনশিয়াল এনার্জি হয়েছিল, আজকে সেন্টার অফ মাসের কাইনেটিক এনার্জি নর্ম্যালভাবে আর সেন্ট্রয়েডাল ফ্রেম অফ রেফারেন্স দুটোতেই পড়াবো। লেখ সেন্টার অফ মাস ফ্রেম অফ রেফারেন্স অর সেন্ট্রয়েডাল ফ্রেম। আচ্ছা, সেন্ট্রয়েডাল ফ্রেমেতে টোটাল মাস মোমেন্ট কী হয়? 0 বলেছিলাম তো। আচ্ছা, তাহলে টোটাল মাস মোমেন্ট 0 হলে সামেশন অফ MI/RI কী হবে? 0। তার মানে সামেশন অফ MI/VI কী হবে? 0ই হবে। লিখে নিচ্ছিস? আচ্ছা, হেডিংটা দেওয়া হয়নি রে ভাই, কী লিখলাম? সেন্ট্রয়েডাল ফ্রেম অফ রেফারেন্স, সেন্ট্রয়েডাল ফ্রেম অফ রেফারেন্স। ফার্স্ট। সেকেন্ড যেটা আসছে সেটা হলো যে লাইক মোমেন্টাম অফ টু পার্টিকেলস ইন সেন্টার অফ মাস ফ্রেম বা সেন্ট্রয়েডাল ফ্রেম। আচ্ছা, সেন্ট্রয়েডাল মাস ফ্রেম মানে কি? উইথ রেসপেক্ট টু সেন্টার অফ মাস, তাই তো। আচ্ছা, দুটো বডি আছে, কি বললাম? মোমেন্টাম ইন কি ফ্রেম বলেছি? সেন্ট্রয়েডাল ফ্রেম। আচ্ছা, এখানটায় লিখে দিই মোমেন্টাম ইন, শিবমজি কথা বলিস না, ঠিক আছে সবিক? মোমেন্টাম ইন কি ফ্রেম? সেন্ট্রয়েডাল ফ্রেম। ধরে নে একটা বডি আছে M1, এর ভেলোসিটি ভেক্টর হচ্ছে v1। কোন দিকে আছে তো দেখার দরকার নেই, জাস্ট v1 v2 লিখলেই হলো, ঠিক আছে। আচ্ছা, এদের সেন্টার অফ মাস কোথায়? M1 M2 সামওয়্যার এখানে হবে। একজন হয়তো এদিকে যাচ্ছে, একজন এদিকে যাচ্ছে। সেন্ট্রয়েডাল ফ্রেম মানে কি? এই পয়েন্টের রেসপেক্টে, মানে ধরে নেই সেন্টার অফ মাসের রেসপেক্টে। তাহলে এর রেসপেক্টে এ ধরে এইদিকে যাচ্ছে বা এদিকে যাচ্ছে, সেন্টার অফ মাসেরও তো কোনো একটা মোশন আছে। তাহলে সেন্টার অফ মাসের রেসপেক্টে এ কোন দিকে যাচ্ছে? এটা হতে পারে, দেখ এরা দুজন প্যারালাল যাচ্ছে, তাহলে সেন্টার অফ মাসের রেসপেক্টে এ কোন দিকে যাবে? এই জাস্ট প্যারালাল মুভ করছে, হতে পারে। মানে সেন্টার অফ মাসের রেসপেক্টে কে কোন দিকে যাচ্ছে সেটাই বের করবো। আমার রেসপেক্টে অন্য একজন কোন দিকে যাচ্ছে আমি কী করে বের করি? তার ভেলোসিটি থেকে আমার ভেলোসিটি কী করি? মাইনাস করি। ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ মানে ভেলোসিটি অফ বি মাইনাস ভেলোসিটি অফ এ। তাহলে ভেলোসিটি অফ সেন্টার অফ মাস আগে বের করবো। VCM কী করে পাবো? না সিম্পল জিনিস, M1 v1 প্লাস M2 v2 বাই বল M1 প্লাস M2, বাস। স্যার এই দুটো অবজেক্ট মুভ করছে মানে এদের সেন্টার অফ মাসটাও তো কোঅর্ডিনেট চেঞ্জ করছে, অবশ্যই করছে। এবারে সেন্টার অফ মাসের রেসপেক্টে করা মানে কি? তুই কার উপর উঠে বসে গেছিস? সেন্টার অফ মাসের উপর উঠে বসেছিস, তাই তো না? বুঝতে পারলি না? তুই গ্রাউন্ডের রেসপেক্টে নেই, কিন্তু তুই কার রেসপেক্টে বলছিস? সেন্টার অফ মাসের রেসপেক্টে।
তুই সেন্টার মাসের রেসপেক্টে 1 এর ভেলোসিটি বের কর তো। ভি অফ 1 উইথ রেসপেক্ট টু সিএম কী করে বের করবি? v1 মাইনাস ভি সিএম। v1 পুট করে কত আসছে বল, কুইক বলবি। জিরো জিরো আসছে এক সেকেন্ড। জিরোই আসছে না, সরি জিরো আসছে। 0 আসবে না, জিরো আসবে না। m2 v1 মাইনাস v2 বাই m1 প্লাস m2 করলে পাবি m2 v1 মাইনাস v2। v1 মাইনাস v2 মানে কি? relative velocity of one. আর ভেলোসিটি অফ 2 উইথ রেসপেক্ট টু সেন্টার অফ মাস বললে m1 এটা হবে। v1 2টা বুঝতে পারলি তো, ভেলোসিটি অফ 1 উইথ রেসপেক্ট টু 2, তাহলে ভেলোসিটি অফ 2 উইথ রেসপেক্ট টু 1 হয়ে যাবে, তাই তো? বুঝে গেছিস? আপনি 1 আর 2টা আলাদা নেবেন। 1 আর 2টা এটা v21 হয়ে যাবে আই থিঙ্ক, তাই তো? v21 তো v1 আর v12 আর v21 দুটো একই ম্যাগনিটিউড ওয়াইজ, তাই তো? ম্যাগনিটিউড ওয়াইজ একই তো, একই না? আমার রেসপেক্টে সৌম্যদ্বীপের ভেলোসিটি যদি 5 মিটার পার সেকেন্ড হয়, তাহলে সৌম্যদ্বীপের রেসপেক্টে আমার ভেলোসিটি কত হবে? -5 হবে, তাই তো? ঠিক আছে, এবার লেখ টোটাল মোমেন্টাম। ঠিক আছে, দেখ টোটাল মোমেন্টাম যদি বের করিস, আগে মোমেন্টাম অফ 1 বের কর। মোমেন্টাম অফ 1 মানে p1 উইথ রেসপেক্ট টু সেন্টার অফ মাস কত পাচ্ছিস? p1 মানে p মানে m ইন্টু ভি, m মানে কার 1 এর মানে m1 ইন্টু ভি 1 cm, তাহলে m1 m2 বাই কি পাচ্ছিস? m1 m2 v12 বাই m1 প্লাস m2। এটাকে আমি কি লিখতে পারি? মিউ মানে কোনটাকে আমি মিউ লিখছি? এটাকে বলে রিডিউস মাস। রিডিউস মাসের কনসেপ্ট এখান থেকে ইন্ট্রোডিউস করলাম। রিডিউস মাস মানে বলছি ডাইরেক্ট ফর্মুলাতে কি করে আসবে বলে দিচ্ছি। না, রিডিউস মাস বলতে ব্যাপারটা কি বলছি, পি সমান এম ভি হয় হয়তো, তাহলে পি সমান এম ইন্টু ভি তো আসছে, একটা ভি তো আছে, তাহলে এমটা কি এই পুরোটাও তো একটা মাসই, m1 m2 বাই m1 প্লাস m2। এটা একটা মাসের ডাইমেনশন হচ্ছে না, এম ইন্টু এম, এম স্কোয়ার এম প্লাস এম এম, তাহলে এম স্কোয়ার বাই এম কি এমই তো হয়। তো এই টোটাল যে কম্বাইন্ড মাস এটাকে আমি কি মাস বলছি? রিডিউস মাস। বুঝতে পেরেছিস? বুঝলি শিবম? দুটোকে মিলিয়ে যে মাসটা তৈরি হলো সেটাকে আমি কি বলছি? রিডিউস মাস। ওটা মনে রাখার জন্য এটাকে এরকমভাবে বলা হয়। তেমনি p2cm কি হবে? v21 হয়ে যাবে, বাকিটা সেম মিউ ইন্টু v21। বাস, ছায়ানদীপ বলে দিয়েছে। হ্যাঁ, টোটাল মোমেন্টাম উইথ রেসপেক্ট টু সেন্টার অফ মাস কত হচ্ছে? 0। কেন? এই দুজনের কি? অপোজিট। তাহলে লিখে নেট মোমেন্টাম 0 উইথ রেসপেক্ট টু সেন্টার অফ মাস। মোমেন্টাম উইথ রেসপেক্ট টু মোমেন্টাম অফ দ্য সিস্টেম উইথ রেসপেক্ট টু সেন্টার অফ মাস 0। কেন 0 হলো বুঝতে পেরেছিস? মিউ v12 প্লাস মিউ v21, v12 আর v21 দুজনের অপোজিট। আমি একটু আগে বললাম আমার রেসপেক্টে সৌম্যদ্বীপ 5 মিটার পার সেকেন্ডে যায়, মানে সৌম্যদ্বীপের রেসপেক্টে আমি -5 মিটার পার সেকেন্ডে যাই। বোঝা গেল? এই টোটাল জিনিসটাকে আমি একটা বাস পুরোটাকে স্ক্রিনশট নিবি, নিয়ে পরে লিখে নিতে পারিস বা এখনও লিখতে পারিস, তোদের ইচ্ছে। সেন্টার অফ মাসের রেসপেক্টে দুটো ভেলোসিটিও কি 0? হুম সেন্টার অফ মাসের রেসপেক্টে দুটো ভেলোসিটিও 0, হুম মাস তো 0 হতে পারে।
নেক্সট কেমিস্ট্রি আবার অ্যাডভান্স, কি কেমিস্ট্রি আবার অ্যাডভান্স হচ্ছে। কাইনেটিক এনার্জি অফ সিস্টেম অফ পার্টিকেলস। দেখ শুনবি, মন দিয়ে শুনবি। ধরে নে, আচ্ছা আমাকে হেডিংটা দিতে দে, কে ই অফ সিস্টেম অফ পার্টিকেলস। ধরে নে এটা জাস্ট ফর্মুলাটা মনে রাখবি, নিটাস পেনুটা, আর যারা তারা একটু দেখে নিচ্ছে কী করে হচ্ছে। ধরে নে এটা সেন্টার মাস হচ্ছে এটা পার্টিকেল 1, পার্টিকেল 2, পার্টিকেল 3, পার্টিকেল 4। তাহলে যে পার্টিকেলগুলো আছে এই পার্টিকেলগুলোর তো নিজস্ব একটা ভেলোসিটি আছে, আর উইথ রেসপেক্ট টু সেন্টার মাসে ভেলোসিটি আছে, বলতে পারিস তো? হ্যাঁ, আমি এই যে ভেলোসিটিগুলো বলেছি v1, v2, v3, v4, এগুলো পার্টিকেলের অরিজিনাল ভেলোসিটি। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তাহলে তুই সেন্টার মাসের রেসপেক্টে ভেলোসিটি হলে কী করে করবি? পার্টিকেল অফ 1 উইথ রেসপেক্ট টু সেন্টার মাস বলে কী লিখবি? v1 মাইনাস ভিসি। তাহলে v1কে তুই কী লিখতে পারিস? v1c প্লাস ভিসি লিখতে পারিস তো? কোনো প্রবলেম নেই তো? তাহলে vi এর জন্য কী লিখতে পারিস? বাস, এটা বুঝে গেছিস মানে বাকিটাও বুঝে যাবি। কাইনেটিক এনার্জি ফর্মুলা কি? কে সমান সামেশন অফ হাফ mi vi স্কোয়ার। একটা পার্টিকেলের জন্য m1 ইন্টু v1 স্কোয়ার, m2 ইন্টু v2 স্কোয়ার, টোটালটার জন্য তাহলে এটা হবে। আচ্ছা, v1 vi এর জায়গায় পুট করে দে ভ্যালু, mi vic প্লাস ভিসির হোল স্কোয়ার। এটাকে সলভ করলে কী পাবি? হাফ সামেশান তো পাবি, হাফ বাইরে যাবে। দেখ সলভ করলে কী আসছে না, m1 vic স্কোয়ার প্লাস হাফটা থাকবে কিন্তু mi vc স্কোয়ার প্লাস হাফ 2 vic vc। আর এমআইটা থাকবে না? এমআইটা তো থাকবেই, থাকবে না? এমআই দাঁড়া, সব কাটবো, দাঁড়া সাইড হয়ে যাচ্ছে, ছোটো করে দিচ্ছি, সাইড হয়ে যাচ্ছে। এই যে এই আওয়াজগুলো করবি না, এই আওয়াজগুলো ভিডিও দেখার সময় বড় বিরক্তি লাগে। ঠিক আছে, কারো ফোন আসছে মেবি। বলছি দাঁড়া, এখনো হয়নি। হ্যাঁ, উইথ রেসপেক্ট টু সেন্টার অফ মাস, এটা টোটাল কাইনেটিক এনার্জি বের করছি, উইথ রেসপেক্ট টু সেন্টার অফ মাস না। হ্যাঁ, পজ করতো। কটা বাজে? ও টাইম আছে, এনাফ টাইম। এটা হওয়ার পর 5টা কোশ্চেন হবে। আচ্ছা, 2 আউট। এমআই ইন্টু, আচ্ছা ভিসিটাকে যদি তুই ভিআইসিটাকে যদি তুই আলাদা রাখিস, না এটাকে 0 করবো 1 সেকেন্ড। আচ্ছা, টোটাল আলটিমেটলি তাহলে কী আসছে, এটা আগে পুরোটা লিখি, হাফ mi vic স্কোয়ার প্লাস হাফ mi vc স্কোয়ার প্লাস mi vic vc। একটু আগে কি করলাম, mi vic কে কি লিখেছি একটু আগেই মোমেন্টামের টাইমে? সামেশন অফ mv সিস্টেম কি করেছি? 0 করেছি। হ্যাঁ,
তাহলে এই পুরো টার্মটা কি হয়ে যাবে? 0। ভিআইসি মানে ভেলোসিটি উইথ রেসপেক্ট টু, তাহলে হাফ এম ভি স্কোয়ার মানে কি? কাইনেটিক এনার্জি। হাফ এম ভিআইসি স্কোয়ার মানে কাইনেটিক এনার্জি উইথ রেসপেক্ট টু সেন্টার অফ মাস। বাস ওটাকে গোল করে সাইডে লিখে নে, কে উইথ রেসপেক্ট টু সিএম গোল করে সাইডে লিখে নে। কোশ্চেনগুলোকে নিয়ে বা এটাকে তুই টোটাল কি লিখতে পারিস? হাফ এম ঠিক আছে, এটা গেলে কে উইথ রেসপেক্ট টু সিএম। আপাতত এটাকে তুই এটাই লিখ, এটাকে অবশ্যই এটা উইথ রেসপেক্ট টু সিএম। আর এটা কি? ভিসি তো ভিসি, সেন্ট্রাল মাস ভেলোসিটি কনস্ট্যান্ট, সামেশন অফ এম আই মানে টোটাল মাস। তো টোটাল মাস মানে কি? এটাকে লিখতে পারিস হাফ ইন্টু এম ইন্টু ভিসি স্কোয়ার, মানে কাইনেটিক এনার্জি অফ সেন্টার অফ মাস। আর এটা কি আসছে? এটা হচ্ছে কাইনেটিক এনার্জি অফ অল দ্য মাসেস উইথ রেসপেক্ট টু কি? সেন্টার অফ মাস। বাস লিখ, এটাকে আপাতত তুই এখানেই লিখে দে, হাফ এম আই ভিআইসি স্কোয়ার। যেমন লিখতে বললাম তেমন কিন্তু লিখবি, পুরো দুটো টার্মই অবশ্যই লিখবি। কী লিখবি? প্রথমের টার্মটাকে এটাকে লিখবি কেই উইথ রেসপেক্ট কেই অফ অল দ্য পার্টিকেলস, সাম অফ কেই অফ অল দ্য পার্টিকেলস উইথ রেসপেক্ট টু সেন্টার অফ মাস। আর এটা হচ্ছে কেই অফ সেন্টার অফ মাস, কেই অফ সেন্টার অফ মাসের রেসপেক্টে সেন্টার মাসে ভেলোসিটি কত হয়? 0। তাহলে যদি সেন্টার মাস ফ্রেমে দেখি তখন এটা কি হয়ে যাবে? এটা পড়ে থাকবে শুধু। ঠিক আছে, আর এটা কি করে আসছে আমি বলবো। হুম, ঠিক আছে। হুম, আচ্ছা, এর আগের স্লাইডে আমি V1 CM বের করেছিলাম তো, তাহলে এর এনার্জিটা বের করতো। V1 CM এর এনার্জি মানে কাইনেটিক এনার্জি এখানেই বের কর, হাফ M1 কত আসছে? হাফ M1 M2 V12 স্কোয়ার বাই, এটা আসছে তো। আচ্ছা, এটা কার এনার্জি এলো? কোনটার এনার্জি এলো এটা বল? আরে প্রথমেরটার এনার্জি এলো, এনার্জি অফ ওয়ান উইথ রেসপেক্ট টু সেন্টার অফ মাস, বুঝলি না? হাফ এম ভি স্কোয়ার হয়, উইথ রেসপেক্ট টু সেন্টার অফ মাস মানে V1 CM স্কোয়ার। সেকেন্ডের এনার্জি উইথ রেসপেক্ট টু সেন্টার অফ মাস যদি বলে তখন কী করবো? হাফ M2 ইন্টু কী লিখবো? খুব মন দিয়ে শুনবি, এদিকে থাকা। M2 জায়গায় M2, VCM এর জায়গায় কী বসবে? V2 CM এর জায়গায় কী বসবে বল? M1 V21 স্কোয়ার বাই। আচ্ছা, একটা কথা বল, V21 বা V12 এইগুলো কি আলাদা? ম্যাগনিচিউড সেম তো, ম্যাগনিচিউড মানে তাদের স্কোয়ার কী হবে? সেম হবে, বলতে পারিস তো? তাহলে লেখ V12 ইজ ইকাল টু V21 ইজ ইকাল টু V রিলেটিভ। কি লিখবি? তাহলে প্রথমটার এনার্জি উইথ রেসপেক্ট টু এনার্জি অফ ওয়ান উইথ রেসপেক্ট টু সেন্টার অফ মাস কী বেরোচ্ছে? এটা বেরোচ্ছে। তো এটাকে কী লিখতে পারিস? হাফ ইন্টু, এটাকে তোকে কী বলেছি আমি? মিউ লিখতে। আর এটাকে কি বললাম? আর এটাকেও কি লিখতে পারিস? হাফ ইন্টু, প্রুফ মনে রাখার দরকার নেই, আমি যারা একদমই জানতে চাই যে কী করে হচ্ছে বিয়ন্ডের সিনগুলো, আমি তাদের জন্যই বলছি, প্রুফ মনে না রাখলেও হবে। এটাও কি আছে? হাফ ইন্টু মিউ ইন্টু ভি রিলেটিভ স্কোয়ার। তাহলে এরকম যদি 100টা থাকে তাহলে টোটাল কী হবে? হাফ ইন্টু মিউ ইন্টু ভি রিলেটিভ স্কোয়ারই হবে। বোঝা গেল কি না? না গেল না? তাহলে এইখানটায় তুই কি লিখতে পারিস? এই জায়গাটাই M1 V1 স্কোয়ার 1C স্কোয়ার, M2 V2C স্কোয়ার, M3 V3 VC স্কোয়ার। তাহলে সবগুলো কি আসছে? হাফ ইন্টু মিউ ইন্টু ভি রিলেটিভ স্কোয়ার আসছে। তাহলে এটাকে তুই লিখবি হাফ ইন্টু মিউ ইন্টু ভি রিলেটিভ স্কোয়ার, লিখে দে। আমি একটা দাঁড়া, এক সেকেন্ড, এটা স্কোয়ার হতো, সরি,
এই দুটো অ্যাড কর, দাঁড়া এটাকে এরকম লিখতে পারিস না, একটু দাঁড়া, এই দুটোকে জাস্ট অ্যাড করে দে। অ্যাড করলে কি আসছে, নিচেটাতেও স্কোয়ার হবে না, এটাও স্কোয়ার হতো, তাই তো? দাঁড়া, দুটোকে অ্যাড করে দে। অ্যাড করলে এনার্জি কি আসছে বলতো? হাফটা হাফ, V12 আর V21 দুটোই কি সেম। এটাকে তুই কি লিখবি? ভি রিলেটিভ স্কোয়ার লিখবি। ওপরে আসছে M1 M2 স্কোয়ার, নিচে আসছে M2 M1 স্কোয়ার। তুই যদি M1 M2 কমন নিস তাহলে উপরে কি আসছে আর নিচে কি আসছে? M1 প্লাস M2 হোল স্কোয়ার। একটা কেটে যাবে, কেটে গিয়ে টোটাল এনার্জি কত আসছে? দাঁড়া এটাকে ছোট করে দিই। ঠিক আছে, তাহলে টোটাল এনার্জি হচ্ছে এটা প্লাস এটা। আর যদি শুধু সেন্ট্রয়েডাল ফ্রেমে বলে যেটা আমরা ম্যাক্সিমাম টাইম করব, তখন শুধু এটা কি মনে রাখতে হবে? হাফ ইন্টু মিউ ইন্টু ভি রিলেটিভ স্কোয়ার। ইন সেন্ট্রয়েডাল ফ্রেম হাফ ইন্টু মিউ ইন্টু ভি রিলেটিভ স্কোয়ার। একটা কোশ্চেন দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ইন সেন্ট্রয়েডাল ফ্রেম বলে এটা যতটা পড়ালাম পুরোটাকে একবার দেখ, পুরোটা দেখ, একটু বোঝার চেষ্টা কর, ঠিক আছে? তারপরে নতুন টপিকে যাব। নেক্সট, আচ্ছা এই সিভিতেও তুই কোশ্চেন এই টাইপের দেখতে পাবি, বা এখানে তো দেখতে পাবি। লেখ কোশ্চেন, লেখ ফাইন্ড আউট ম্যাক্সিমাম কম্প্রেশন অফ দ্য স্প্রিং। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, নিট অ্যাসপিরেন্টদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট। তুই ক্লাস 10-এ বোর্ডটা আরেকবার ভালো করে ক্লিয়ার কর, তারপর তুই যেই অ্যাসপিরেন্ট নিট অ্যাসপিরেন্ট নিজেকে ফেলবি। ম্যাক্সিমাম অফ দ্য স্প্রিং, স্প্রিংই আছে, স্প্রিং নেই। দুটো তিনটে জিনিস একটু লিখে নিবি, দুটো তিনটে জিনিস না। প্রথমে লেখ যে জাস্ট whenever the block will having same velocity, the compression or expansion will be maximum. The block will having same velocity, the compression or expansion will be maximum. Same velocity দিয়ে maximum. Same velocity. বলছি elongation বা expansion, expansion and elongation will be maximum. হয়েছে? ঠিক আছে, এবারে বলছি কেসটা কী হবে দেখ। এটা বড় প্রসেসে করা যায় আর এটা ছোটো প্রসেসেও করা যায়। আগে বড় প্রসেসে যাই আর এবার ছোটো প্রসেসেও যাবো। বড় প্রসেস কি? ডব্লিউ নেট ইজ ইকুয়াল টু কী হয়? ডেল্টা কে। জানিস তোরা? আমি কি বললাম? যখন দুজনের ভেলোসিটি সেম হবে তখন ম্যাক্সিমাম কম্প্রেশন বা ইলংগেশন হবে, বললাম তো। দুজনের ভেলোসিটি সেম হবে মানে আগে মোমেন্টামটাকে ইকুয়াল করতে হবে। ইনিশিয়াল মোমেন্টাম কত? ফাইনাল কত হবে? আপনি এটা কিভাবে বলছেন যে ম্যাক্সিমাম ইলংগেশন বা কম্প্রেশন হবে সেম ভেলোসিটি? তখনই এনার্জি লসটা সব থেকে বেশি হয়। এটা পড়বি, এটা কলিশনে পড়েছিস। যখন দুজনের ভেলোসিটি সেম হয় তখন এনার্জি লস বেশি হয়। সেই এনার্জি লসটা কোথায় যাবে? সেই এনার্জি লসটা স্প্রিংয়ে যাবে। এনার্জি লস যেটা হলো এটা তো স্মুথ সারফেস, কোথায় যাচ্ছে এনার্জি লসটা? স্প্রিং। স্প্রিংয়ের এক্সটাকে বাড়তে হবে, হাফ কে এক্স স্কোয়ার এক্সটাকে বাড়তে হবে। বুঝতে পারলি কেন বললাম? তাহলে এইটাকে তুই কি এখান থেকে তুই বলতে পারিস যে যখন ম্যাক্সিমাম ইলংগেশন বা কম্প্রেশন হচ্ছে দুজনের ভেলোসিটি কি? ভি। তাহলে ভি ইজ ইকুয়াল টু কি লিখতে পারিস? পারিস লিখতে? প্রবলেম আছে কোনো? আচ্ছা, ডব্লিউ নেট ইজ ইকুয়াল টু কি হয়? ডেল্টা কে। ডব্লিউ নেট মানে ডব্লিউ কি আসছে এখানে? অ্যাক্সিলারেশন নেই, তাহলে সিউডো ফিউডো থাকবে না কিছু। ডব্লিউ গ্র্যাভিটি নিচের দিকে, দরকার নেই। কি আসছে তাহলে? ডব্লিউ অনলি স্প্রিং আসছে, আর কিছু আসছে না।
ইজিক্যাল টু ডেল্টা কেই। ডেল্টা কেই মানে কি আসছে? ডেল্টা কেই মানে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তাহলে ইনিশিয়াল ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনাল কত? ফাইনাল হচ্ছে টোটাল মাস হাফ ইন্টু m1 ইন্টু ভি স্কোয়ার প্লাস হাফ ইন্টু m2 ইন্টু ভি স্কোয়ার। আরে শুরুতে এটা ছিল, পরে যখন ম্যাক্সিমাম ইলংগেশন বা কম্প্রেশন হচ্ছে তখন দুজনের ভেলোসিটি কত হয়ে গেছে? বুঝতে পারিসনি? যখন শুরুতে এটা ছিল, যখন ম্যাক্সিমাম ইলংগেশন বা কম্প্রেশন হচ্ছে তখন দুজনের ভেলোসিটি কী হয়ে যাচ্ছে বল? দুজনের ভেলোসিটি তখন ভি হয়ে যাচ্ছে। এও ভি নিয়ে চলবে আর এও ভি নিয়ে চলবে, দুজনের ভেলোসিটি কত হয়ে যাবে? ভি। বোঝা গেছে? এটা হওয়ার প্রসেসটা খানিক m2টা মোমেন্টারি রেস্টে থাকবে, স্প্রিংটা কম্প্রেস হয়ে m2টা হ্যাঁ। কী করবো? না ঠিক আছে, ওকে। ফটো তুলবো কার? হাফ ইন্টু m1 m2 ভি স্কোয়ার মাইনাস হাফ ইন্টু m1 ভি নট স্কোয়ার। ডাব্লু স্প্রিং কী হয়? মাইনাস হাফ কে এক্স স্কোয়ার সমান, তোকে কোনটা বসাতে হবে? আর ভি এর জায়গায় তুই কী বসাবি? যেটা তুই পেয়েছিস। দিয়ে এক্সট্রা কী পাচ্ছিস বল, কুইকলি বল, তারপর শর্টকাট প্রসেসে যাবো। সরানো কি আছে? সি কোন ব্যাচ আছে কালকে জানো? সকালে রিপিটার্স। root under m2 m1 v0 root under m2 m1 v0 by k কি আসছে? x equal to root under m2 m1 v0 by k root under m2 m1 মানে m1 m2 m1 m2 v1 by k by m1 plus m2 by m1 plus m2 by m1 plus m2 হ্যাঁ v0 by k ভি নটটা এখানে, কেটা হচ্ছে এর মধ্যেই আশা করি, অবশ্যই কে মধ্যেই থাকবে। আসছে তো? এইটা যদি আসে, এইটাকেই তুই সিম্পল ফর্মুলা অ্যাপ্লাই করে দে ভাই। হাফ ইন্টু মিউ ইন্টু ভি রিলেটিভ স্কোয়ার উইথ রেসপেক্ট টু কোন রেফারেন্স বলছি? সেন্ট্রাম ফ্রেম, মানে সেন্ট্রাম মাস ফ্রেম রেফারেন্স মানে তুই কোথায় বসে আছিস? তুই এই জায়গায় বসে আছিস সেন্ট্রাম মাসে। তুই যখন সেন্ট্রাম মাস ফ্রেমে বসে আছিস তখন তুই কি এনার্জি দেখবি? তুই এনার্জি দেখবি শুধুমাত্র এনার্জি অফ দ্য বডিজ, নাকি এনার্জি অফ দ্য সেন্ট্রাম মাস। কেন করছিস সেন্ট্রাম মাস ফ্রেমে? বুঝতে পারছিস? তুই দুটো এনার্জি পাস, একটা সেন্ট্রাম মাস এনার্জি, একটা বডির এনার্জি। তুই শুধুমাত্র বডির এনার্জিগুলোকে দেখবি, কেন কি স্প্রিংয়ের এক্সটেনশন বা কম্প্রেশনে শুধুমাত্র বডির এনার্জিগুলোই কাজে লাগছে। বোঝা গেল না? গেল না? তো যা কিছু অ্যানালাইজ করবি এই টাইপের কোশ্চেনে যাই হোক, সবসময় কোন ফ্রেমে বসবি? সেন্ট্রাম মাস ফ্রেমে। সেন্ট্রাম মাস ফ্রেমে বসবি, ঠিক আছে? কী আসবে? হাফ ইন্টু ফর্মুলা কি? মিউ ইন্টু ভি রিলেটিভ স্কোয়ার সমান কী হবে? হাফ কে এক্স স্কোয়ার। ডাব্লু নেট ইজ ইকুয়াল টু ডেল্টা কেই, বাস। আচ্ছা, মাইনাস হয় একটা অবস্থা, মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। ভালো করে বুঝবি এই জায়গাটা। এই ভি রিলেটিভ স্কোয়ার বললাম মানে তুই জানিস যে ডেল্টাকেই যখন বলছি ডেল্টাকেই কী হবে? আচ্ছা পুরোটাই লিখি তাহলে। ডব্লু নেট ইজ ইকুয়াল টু কী হয়? ডেল্টাকেই। আচ্ছা ডব্লু নেট মানে কী হবে? হাফ ইন্টু মিউ ইন্টু ভি রিলেটিভ ফাইনাল স্কোয়ার মাইনাস হাফ ইন্টু মিউ ইন্টু ভি রিলেটিভ ইনিশিয়াল স্কোয়ার ইজ ইকুয়াল টু ডেল্টাকেই।
তুই খুব ক্লিয়ারলি জানিস যে ডেল্টা কে এই কথায় 0, সরি হ্যাঁ কী লিখছি আমি, ইজ ইকাল টু ডব্লিউ নেট, ইজ এ ডব্লিউ নেট, ডব্লিউ নেট কত মাইনাস হাফ কে এক্স স্কোয়ার, একটু অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে গেছিলো, মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। তুই এটাও জানিস যে যখন তাদের ভেলোসিটি সেম তখন কি হয়, তাহলে ভেলোসিটি সেম মানে তাদের রিলেটিভ ভেলোসিটি কত হবে, কাদের রিলেটিভ ভেলোসিটি, দুটো মাসের, ভি রিলেটিভ মানে কি, ভি রিলেটিভ অফ দ্য মাসেস, দুজনের ভেলোসিটি তখন কত ভি, তাহলে ভি মাইনাস ভি কী হবে 0। আচ্ছা ইনিশিয়ালটা দেখ, ইনিশিয়াল হাফটা হাফ মিউটা মিউ, ভি রিলেটিভটা কি, ভি রিলেটিভ মানে প্রথমেরটার ভেলোসিটি কত ভি নট, দ্বিতীয়টার ভেলোসিটি আরে ইনিশিয়ালি প্রথমেরটার ভেলোসিটি ভি নট, সেকেন্ডেরটার 0। আরে ইনিশিয়ালি ফার্স্ট বডির ভেলোসিটি ভি নট, সেকেন্ড বডির কত, তাহলে কি লিখবে এটা ভি নট মাইনাস কি, ভি রিলেটিভ মানে কি ভেলোসিটি অফ 1 উইথ রেসপেক্ট টু 2 বা ভেলোসিটি অফ 2 উইথ রেসপেক্ট টু 1। এই তো দেখলি একটু আগে ভি রিলেটিভটা দেখলি না, ভি রিলেটিভ এই যে বললাম V21 বা V12, বুঝে গেছিস না বুঝিস নি, বুঝেছিস, বাস এইটুকু করে দে, এখানে বসিয়ে দে, কোথায় বসাবি, সমান মাইনাস হাফ কে এক্স স্কোয়ার, মাইনাস মাইনাস আউট, বুঝে গেলি, তাহলে এক্স ইজ ইকাল টু কত আসছে, মিউ ভি নট মিউ বাই কে ইন্টু ভি নটটা কোথায় রুটের বাইরে, মিউ মানে তুই কী জানিস অলরেডি, তাহলে কোনটা সহজ হচ্ছে, এটা সহজ না ওটা সহজ, এটাতে ইজিলি হয়ে যাচ্ছে তাই তো। নেক্সট কোশ্চেন, ডাটা দেওয়া কোশ্চেনই নেই তো কিছু, ভ্যালু দেখলে বুঝতে পারবো যে হচ্ছে একটা ব্যাপার, ভ্যালু দেখলে বুঝতে পারবো যে এই ব্যাপারটা হচ্ছে, এটা বাকি দেবো হ্যাঁ অ্যাপ্লিকেশন করে অফ করতে হবে না, তুই লেখ না, চলে যাও, কে মনে করছে, পজ করে দিত। তুমি সিমিলার দুটো কোশ্চেন দিচ্ছি তোদেরকে, তার সাথে তোকে এসি বর্মার কিছু হোমওয়ার্ক দেবো, শুনবি। এটার মাস হচ্ছে M1, এসি বর্মা নেই, সেই এটা ভি, এটা ভি, এটা কে, তো ফাইন্ড আউট ম্যাক্সিমাম এক্সটেনশন অফ দ্য স্প্রিং, সেম প্রসেসেই করবি, ভি রিলেটিভ যখন বের করবি ফাইনালি দুজনের কী হয় 0, কেন 0, দুজনের ভেলোসিটি সেম, আর ইনিশিয়ালি কিন্তু দেখ দুটো ভেলোসিটি V1 V2 দুটোকে দেখে ইকুয়াল মনে হচ্ছে, কিন্তু ইকুয়াল কি তারা, কেন, একটা আই ক্যাপ একটা জে ক্যাপ, তো এই দিকটা একটু খেয়াল রাখিস, এটা ফার্স্ট কোশ্চেন, ফাইন্ড আউট ম্যাক্সিমাম এক্সটেনশন অফ দ্য স্প্রিং। সেকেন্ড কোশ্চেন, এটা এসি বর্মারের একটা কোশ্চেনের পার্ট, আমি পুরো কোশ্চেন বলবো না, এটা জাস্ট একটা পার্ট, আমি এই চ্যাপ্টারে যতগুলো যা এসি বর্মার কোশ্চেন আছে আমি সবগুলোই করাবো, অবশ্যই কিনতে হবে। এসি বর্মা কিনিস নি কেন এখনো, আপনি সাজেস্ট করেন, আরে পিডিএফ আছে সেটা নিয়ে চিন্তা নেই, সাজেস্ট করেন, স্যার তো পড়তেও সাজেস্ট, প্যারাসিটামল না, প্যারাসিটামল কেউ সাজেস্ট করে না, বুঝতে পারলি কি বললাম, জ্বর হলে প্যারাসিটামল খেয়ে নিতে হয়, তারপরে যদি কিছু লাগে লোকে হয়তো ক্যালপল সাজেস্ট করলো বা এটা ওটা সাজেস্ট করলো, না ওটা আরেকটু হাই ডোজ হাই। হ্যাঁ বলো, কার এই আস্তে আস্তে আস্তে, এই ভিডিও রেকর্ড করছি, এটা M1, এর ভেলোসিটি V0 আর এটা M2, ফাইন্ড আউট ম্যাক্সিমাম হাইট দ্যাট দ্য মাস অ্যাচিভ, ফাইন্ড আউট ম্যাক্সিমাম হাইট দ্যাট দ্য মাস অ্যাচিভ, হ্যাঁ ঠিক আছে, আজকের ফর্মুলাতেই হবে। এটাও মনে রাখবি যে দুটো বডি যখন একসাথে মুভ করবে তখনই ম্যাক্সিমাম হাইট, মানে এ ম্যাক্সিমাম হাইটে ওঠার পর দুটো বডি কোন দিকে মুভ করবে, একসাথে মুভ করবে। আর এইচসিভি যদি থাকে দে কারো কাছে, আমি তোর কি কোশ্চেনগুলো বলছি, আর
এসেছিলেন স্যার আগের বাজে, সেদিন আমি এসেছিলাম, মনে আছে। ম্যাক্সিমাম পয়সা চলে না, টাকা চলে। এই চুপ কর না, উল্টো পাল্টা কথা বেশি বল। এটা পেপার ব্যাগ, এটা অরিজিনালটা না, আমারটা অরিজিনাল। যেমন দেখ ফার্স্ট কপি সেকেন্ড হ্যান্ড। এক্সারসাইজ, হ্যাঁ আমারটা অরিজিনাল। এক্সারসাইজ এটা চকচক হয়। এক্সারসাইজ কোশ্চেনে কোশ্চেন নাম্বার, হ্যাঁ পেজ নাম্বার 159 160, ঠিক আছে। কোশ্চেন নাম্বার শুনবি, সাইলেন্ট প্লিজ। কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 12, 14, এগুলো হোমওয়ার্ক, কদিন আমি চেক করবো। 9 to ডাইরেক্ট 9 to 14 না, 9 to মানে 11 বলেনি নাকি? 9 to এখনো কন্টিনিউ হয়। 9 থেকে 37, বাপরে। 9 থেকে 37 এক্সারসাইজ আছে। ইয়েস। পেজ নাম্বারটা আরেকবার বলেছি। কলিশন পড়ে দিয়েছি, হ্যাঁ। কোশ্চেন নাম্বার 45, এই কথা বলিস না, কথা বলতে মানা করছি। কোশ্চেন নাম্বার 45, কোশ্চেন নাম্বার 43, 39, 61 অ্যান্ড 60, যেগুলো আমি করিয়েছি 60 করে দিয়েছি আমি আগে, ঠিক আছে। দ্যাটস অল। 61 পেজ নাম্বার হচ্ছে সেন্টার অফ মাস লিনিয়ার মোমেন্ট অফ কলিশন 159 থেকে 161 to 3, হ্যাঁ বোঝা গেছে। এইগুলো পরের দিন, আমি এইগুলো পরের দিন এক একজনকে ডাকবো, হ্যাঁ 63 অবধি না, 63 অনলি, মানে ওইগুলো আলাদা আলাদা। এই ফোন রাখ, বাবাকে কল করছি আমি। কার ফোন ওটা? ভেঙে দেবো ফোনটা, সিরিয়াস বললাম, এখন আগের মতো চিল মুডে থাকি না। নেক্সট হচ্ছে দেখ, পরের দিন আমি বোর্ডে ডাকবো, আমি 1 ঘন্টা তোদেরকে ডাকবো এক এক করে, বা আমি খাতা একটা একটা করে করতে দেবো, না হলে তো দেখবো কী করা যায়। আর 1 ঘন্টা আমি সেইগুলোকে সলভ করবো যেগুলো হবে না। তো ওয়েল প্রিপেয়ার্ড হয়ে আসিস। আজকে কী বার? হ্যাঁ শনিবার দিন দেখা হচ্ছে, বাই।